তো আমি একটা জায়গায় আসছি, সেটা হচ্ছে যে বাহিরের পুরাতন বক্সগুলো আসে, এই বক্সগুলো আবার ওনারা নিয়ে আসে। এই যে আমার এখানে একটা ভদ্রলোক আছে দেখেন, এই ওনারা নিয়ে আসে, যে এই দোকানটার মালিক উনি, ওনারা নিয়ে এসে এখানে রিসাইকেলিং করা হয় যে কাঠগুলো, বাহিরের বিদেশি কাঠ, এগুলোর কাঠগুলোর নাম হচ্ছে কেরাসিন কাঠ। তো এখানে দেখেন, এখানে উনি আবার কি করতেছে, এই পুরাতন কাঠগুলো থেকে আবার তার কাটা ছুড়াচ্ছে। তো দাদা, এই কাঠগুলো কোথা থেকে আনছেন? ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়া না থাকলে তো বাংলাদেশে ভাত থাকতো না। না, আসলে এই কাঠগুলো আপনারা কোথা থেকে আনেন, না সেটা আর কি যদি বলতেন। ইন্ডিয়া থেকে আনছি। ইন্ডিয়া থেকে? হ্যাঁ। এই কাঠগুলো কিসের সাথে আসে? এই কাঠগুলো আসে বড় বড় যন্ত্রপাতি মেশিনের সাথে। আচ্ছা আচ্ছা। তো এখন কি করতেছেন আপনি? এখন এগুলো আমি রিপেয়ারিং করতেছি। রিপেয়ারিং বলতে? এখন আমি তার কাটা খুলতেছি। ও আচ্ছা, এই তার কাটা খুলে এগুলো কি করবেন? এগুলো আমরা এই গর্দায় মেলে দিয়ে দেবো। তার কাটা তো গর্দায় মিলে দিবেন, কাঠগুলো কি করবেন? কাঠগুলো দিয়ে আমি ফার্নিচার বানাবো। আচ্ছা, আপনার ফার্নিচার কারখানা আছে আবার? না, আমার ফার্নিচার কারখানায় আমাদের কাস্টমার নিয়ে ফার্নিচার বানায়। তাহলে আপনারা এই পুরাতন কাঠ দিয়ে আপনারা ফার্নিচার বানান? আমরা যে রেডিমেড ফার্নিচার কিনি, এগুলো কি সব পুরাতন কাঠ দিয়ে? আল্লাহ, দেখছেন গাইস, মানুষ কতটা মানুষকে ধোকা দেয়। দেখেন, এই পুরাতন কাঠ, এই যে কত লার্কি সার্কি এইসব দিয়ে আমাদেরকে ফার্নিচার বানায়, তারপর আমাদের কাছে বিক্রি করা হয়। তো আচ্ছা, এইগুলো কিনে কার, আপনাদের কাছ থেকে কিনে, না শুধু আপনারা ফার্নিচারে ব্যবহার করেন? জি ভাইয়া, ভাইয়া আমি কিছু কথা জিজ্ঞাসা করছিলাম, এগুলো কি আপনারা বিক্রি করেন, না শুধু আপনাদের ফার্নিচার কাজে ব্যবহার করেন? এগুলো আমরা বিক্রি করি না, ফার্নিচার কাজে লাগে। বিক্রি করেন না? তাহলে এখানে যে আপনাদের দোকান দেখতেছি, দোকান এটা শো। আচ্ছা, তো গাইস, এই লোকদেরকে আমার জন্য কেন বন্ড বন্ড মনে হইতাছে। এই যে এখানে একটা দোকান দিয়ে রাখছে, মাল সব সাজায় রাখছে, অথচ ওনারা বলতেছে ওনারা ফার্নিচার বানায়, কিন্তু ওনাদের এখানে কোনো ফার্নিচার কারখানায় দেখতেছি না আমি। তো আপনাদেরকে আমি একটু ক্লোজ থেকে দেখাই। এত তার কাটা ভাই! হ্যাঁ, এইগুলো কি উঠাইবেন আপনি? হ্যাঁ, এগুলো কিভাবে সম্ভব? এই যে আপনি বসে বসে দেখেন আমি কেমন উঠাই। ও বাবা! আচ্ছা, এগুলো উঠাইতে কি কি লাগবে? এটি উঠাইতে লাগবে হাতুড়ি, শাবল। এখানে একটা তার কাটা ভেঙে গেছে, এটা কি করবেন? ওটা আমি ভিতরে ঢুকাই দিই। আচ্ছা, তো ওইখানে একটু নিয়ে যাই, দেখি কি করে এখানে। আরে বাপ রে বাপ! আচ্ছা, তো এই যে ভাইয়াটি দেখতে পাচ্ছেন আপনারা, কতগুলো তার কাটা একটা কাঠের মাথায়, এগুলো উনি উঠায় ফেলবে। ভাই, আপনারা তো মনে হয় তার কাটা বিক্রি করে কোটিপতি হয়ে যাবেন। না না, আমরা তার কাটা বিক্রি করি না, কাজে লাগাবো সোজা করে। এই বেকা তার কাটা আবার সোজা করে কাজে লাগাবেন? ও বাবা, দেখছেন গাইস, এই পুরাতন জিনিস কত কাজে লাগাইতেছে ওনারা। তার কাটাগুলো তো অনেক বড় বড় দেখছি দাদা। দাদা, আপনি কি কোনো গান টান করেন? না, আমি আগে গান করতাম, এখন গান ছাড়াইছি। আপনার মাথার চুলগুলো অনেক সুন্দর, তো তাই বললাম আর কি, শিল্পীদের মতো। আগে গান করতাম, এখন করি না। আপনারা কি রেগুলার এরকম তার কাটা খুলেন? আমরা রেগুলার একদিনে কয় কেজি তার কাটা খুলতে পারেন? একটু 20-30 কেজি। বাপ রে বাপ! দেখেন গাইস, তার কাটা উঠানোর সিস্টেমটা দেখেন, একদিকে একটা হাতও দিয়ে বাড়ি দিচ্ছে, আবার একদিক দিয়ে টান দিয়ে বের করে ফেলতেছে, কি অদ্ভুত। তো গাইস, আপনারা যে দেখলেন, এই দোকানটার লোকেশন হচ্ছে উত্তরবাড্ডা, গুপিপাড়া, হাজি সোনামিয়া রোড। হাজি সোনামিয়া রোড। আগে সবজি হোটেল বলতো, সবজি হোটেলের গলিতে ঢুকলেই দেখতে পারবেন। মার্কেটটায় ঢুকলে সোজা একটু সামনে আসলে দেখবেন এই যে দোকানটা, আইসা বললেই হবে শঙ্কর দাদার দোকান কোনটা। এখানে আপনারা যাবতীয় সব ধরনের কাঠ পেয়ে যাবেন, কেরাসিন কাঠ, নতুন ইনটেক কাঠ, এবং কি পুরাতন বোর্ড, নতুন বোর্ড, সব ধরনের মাল পাওয়া যাবেন এখানে। মেলামাইন বোর্ড, পিভিসি বোর্ড, সব। আসলে এখানে একজন লোক পাবেন যিনি সবসময় এখানে বসে থাকে, এই লোকটাকে দেখতে পারবেন। ঠিক আছে গাইস, তো লোকেশনটা দেখলেন, আজকে এখানে বাদ দিলাম। সবাই ভালো থাকবেন, বাই।